দুর্গাপুর নগর নিগমের জলাশয়ে বিষ মেশানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটিকে ঘিরে হইচই পড়ে গেল এলাকায়। নগর নিগমের আধিকারিকেরা ঘটনার তদন্ত শুরু করেছে। নগর নিগমের জলাশয় থেকে ভেসে উঠল মাছ, হইচই পড়ে গেল এলাকায়। জলাশয়ে বিষ মিশিয়ে মাছ মারার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ব্লক তৃণমূলের সহ সভাপতির বিরুদ্ধে। দুর্গাপুর নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডের জলখাবার গলিতে রয়েছে দুর্গাপুর নগর নিগমের জলাশয়। সেই জলাশয়ে লিজ নিয়ে মাছ চাষ করছিল দুর্গাপুরের 2 নম্বর ব্লকের তৃণমূলের সহ সভাপতি বিপ্লব বিশ্বাস। সদ্য শেষ হয়েছে সেই সময়সীমা, তার আগেই বেশিরভাগ মাছ ধরে বিক্রিও করেছেন তিনি। তবে সেই জলাশয়ে রয়ে গেছিল তেলাপিয়া, রুই, কাতলা সহ একাধিক মাছ। সদ্য আগামী 1 বছরের জন্য এই জলাশয়ে লিজ পেয়েছেন দুর্গাপুরের ব্যবসায়ী ভোলা ভকত। আর সোমবার 7 সকালে সেই জলাশয়ে অবশিষ্ট মাছ ভেসে উঠতে দেখল এলাকাবাসীরা। খবর জানাজানি হতেই পড়ে গেল হইচই। খবর দেওয়া হলো দুর্গাপুর নগর নিগমেও। স্থানীয়দের অভিযোগ, জলাশয়ের লিজ শেষ হয়ে যাওয়ার ইচ্ছাকৃতভাবে বিষ মিশিয়েছে ব্লকের সহ সভাপতি, আর মাসুল গুনতে হচ্ছে গোটা এলাকাবাসীকে। পুকুরে নামা এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এত মাছ মরেছে, গোটা এলাকায় দুর্গন্ধে টেকাও যাচ্ছে না। স্থানীয় মহিলাদের অভিযোগ, এই জলাশয়ে বিষ মিশিয়েছে বিপ্লব বিশ্বাস। তিনি এতদিন এই পুকুরের দায়িত্বে ছিলেন, তবে এই বিষ মিশানোর জন্য আমরা এখন চরম আতঙ্কে। বেশ কিছু সাপেরও মৃত্যু হয়েছে। জলে নামলে তো আমাদের শরীরেও নানা রোগ দেখা দিতে পারে। আমরা চাইছি দ্রুত এই জলাশয়টি পরিষ্কার করা হোক। যে বিষ মিশিয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আজকে কি দেখছে, মাছ সাপ মরে পড়ে আছে, এবারে ওরা বিষ দিয়ে গেছে আর এত নোংরা ভেসে গেছে যে আমরা আর ব্যবহার করতে পারছি না। তারা একবার দেখেছে, আমার দেখেছে গৌরাঙ্গ নিয়েছিল, তখন কিছু হয়নি। রাজাদা নিয়েছিল, তখনও কিছু এত ঘটনা ঘটেনি। বাবলু নিয়েছিল, এত ঘটনা হয়নি। কিন্তু বিপ্লব লিবার পরে এই ঘটনাটা হলো কেন? বিশ্বাস 2 নম্বর ইয়েতে থাকে। এবারে পার্টি করে কি করে সেটা অন্য ব্যাপার। ও এখন টেন্ডার নিয়ে পরে পুকুরটা আমাদের এইরকম কেন করলো বলেন? আজকে করেনি, কদিন আগেই করেছে। ওর মাছ ধরা হয়ে গেছে, দিয়ে তারপরে বিষ ঢেলে দিয়ে গেছে। এত মাছ মরেছে, নোংরা হয়ে গেছে, সাপও মরে গেছে। ব্যবহার করা যাবে? আমরা যেতে এবারে চান করি, এবারে সাপ যদি বিষাক্ত সাপ মরে যায় তাহলে মানুষের কি হতে পারে? সদ্য লিজ পাওয়া দুর্গাপুরের ব্যবসায়ী ভোলা ভকত দাবি করেন, কে বিষ মিশিয়েছে সেটা আমি সঠিক বলতে পারবো না। একদিকে মাছ যেমন মরছে, তেমন সাপ ব্যাঙও মৃত্যু হয়েছে। তবে যেই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আমার 4 তারিখ থেকে দায়িত্ব দেওয়ার কথা ছিল, যেহেতু পৌষ মাস, আমি ডিএমসি কে জানিয়ে রেখেছিলাম যে আমি পৌষ মাস থেকে টেন্ডারটা হ্যান্ড ওভারটা নেব। আজকে সব আসার এসছিল কি হ্যান্ড ওভারটা করবে। তো এই নিয়ে যখন আমি এসছি, এখানে দেখছি যে মাছ আর সাপ এইসব পোকাগুলো সব মরে ভাসছে। এখান থেকে আম পাবলিক এরা অনেকজন সব বলছে কি এখানে বিষ দেওয়া হয়েছে। এবার মাছ যদি ভাসতো তো মনে হতো কি অন্য কিছু হয়েছে, কিন্তু এখানে সব যত সাপও মরে গেছে তো তার মনে হচ্ছে কি বিষই দেওয়া হয়েছে। যদিও ভিত্তিহীন অভিযোগ দাবি করেন 2 নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি বিপ্লব বিশ্বাস। তিনি বলেন, এসব মিথ্যে অভিযোগ, কোনো বিষ মেশানো হয়নি। এলাকার দোকান থেকে নোংরা জল পড়ে, সেই কারণে এই ঘটনা ঘটতে পারে। পুকুরে বিষ মেশানো হয়েছে কিনা যারা অভিযোগ করছেন তারা প্রমাণ করুক। প্রথমত হচ্ছে, আমরা যারা মাছ চাষ করি পুকুরে বিষক্রিয়া ভাবাই যাবে না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, এর আগেও ওখানে মাছ মারা গেছে এবং তার ডকুমেন্টস হচ্ছে আমার কাছে আছে। আমি কর্পোরেশনকেও জানিয়েছিলাম যে এরকম হোটেলের জল সব ঢুকে পড়ে জল নষ্ট করে মাঝে মধ্যে এটা হয়, এটা কোনো ব্যাপার নেই। তবে আমি চাই এটা তদন্ত হোক, এবং যদি সত্যিই ঘটনা ঘটে থাকে যে বিষক্রিয়ায় মাছ অনেক কারণে মরে, কারণ আমরা যদি মাছ চাষ করি জলে গ্যাসগুলো জমে, যদি সত্যি হয় এটা তদন্ত করে দেখা উচিত। এবং কে কি বলছে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কেন কার কি ইচ্ছা সেটা আমার জানার দরকার নেই। এটা হচ্ছে ব্যাপার। দুর্গাপুর নগর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ভট্টাচার্য বলেন, অভিযোগ পেয়ে আমরা জলাশয়ের চতুর্দিক ঘুরে দেখলাম। কি কারণে মাছের মৃত্যু হয়েছে সে নিয়েও আমাদের তদন্ত শুরু হয়েছে। আমরা আজকে হ্যান্ডওভার দেওয়ার জন্য এসেছিলাম, তো এখন তো দেখছি একটা বিষক্রিয়া হয়েছে পুকুরের মধ্যে। সেটা কি ব্যাপার একটু দেখি, আমরা পুরো বিষয়টা আরও ডিটেলসে দেখি এবং আমাদের অথরিটি থেকে জানাই। আমাদের যারা আছেন চেয়ারপারসন ম্যাডাম এবং আমাদের
MIC সাহেব বা আমাদের কমিশনার সেক্রেটারি এনাদেরকে পুরো ব্যাপারটা জানানোর পর আলোচনা হয়ে যেরকমভাবে ওনারা ডাইরেকশন দেবেন সেই ডাইরেকশনে তখন আমরা আসবো। এবং আগে যা টেন্ডার ছিল আমরা নতুন টেন্ডার যে পেয়েছে তাকে আমরা দেওয়ার জন্য আজকে এসেছিলাম আর কি। তো যাই হোক, এসে দেখলাম যে এখন কিছু কিছু মাছ ভেসে উঠেছে এবং বিষক্রিয়া হয়েছে। এখন এটা ব্যাপারটা এখন কি জানা, আমরা তো এই জাস্ট এখনই এসেই 10-15 মিনিটের মধ্যেই জানলাম। তো আমরা ওই জন্য কিছু না করে আমরা ব্যাক করে যাচ্ছি, ফিরে এসে আমরা ব্যাপারটা করবো। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।